নমস্কার, ই-লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে মূলত আমি আলোচনা করব WBCS এর ফর্ম ফিল আপ বা WBCS ২ বছর হয়ে যাচ্ছে এই সংক্রান্ত বিষয় নিয়ে। তা আমি তোমাদের বলতে পারি WBCS ২ বছর হচ্ছে, তোমাদের চিন্তা করার কারণ নেই, কারণ 2024-এর যে WBCS তার কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটা দিয়ে দিয়েছে, যার ফলে এটা যখনই এক্সাম নিক না কেন, যাদের বয়স একদম শেষ মাথায়, চিন্তা করতে হবে না। 2024 সালে যেই এজটা আপনার ছিল সেই হিসাবেই ক্যালকুলেট হবে যখনই ফর্ম ফিল আপ ডেট দিক বা না দিক। মানে ডেটটা যখনই দিক না কেন, ধরুন 2025-এর শেষের দিকে যদি দেয়, দেবে আমি এইটুখানি শিওর, তার কারণ বিধানসভা ভোট আছে। আর 2025-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন 2025-এই দিয়ে ঠিক ওর সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করে নিয়ে 2026 সালে ঠিক জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসের দিকে এক্সামটা নিয়ে নেবে। এরকম একটা হলেও হতে পারে, এটা হবে আমার ধারণা। কারণ এবছরে ইলেকশন, যেটা বিধানসভা ইলেকশন আছে, সেটা কিন্তু মানে বেকারদের যে চাকরি বা বেকার সমস্যা বিরাট একটা ভাইটাল, এবং এটা খুব প্রভাব পড়লেও পড়তে পারে। পারে কেন বলছি, প্রভাব পড়বে। আর আরেকটা জিনিস, ওবিসি, যে ওবিসি ইস্যুটা যতক্ষণ না মিটবে ততক্ষণ কিন্তু WBCS এর যে 2024-এ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফুল অ্যাডভার্টাইজমেন্টে রূপান্তরিত হবে না, এবং 2024-এর কোনো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টও আসবে না, ফর্ম ফিল আপও আসবে না। আর 24-এ তো ফর্ম ফিল আপ তো আপনারা হয়তো জানেন, WBCS এ ফর্ম ফিল আপ করার কথা ছিল এই 4th এপ্রিল। আশা করছি কি হবেই। এবার আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসছে যে আমি এটা সোশ্যাল মিডিয়া বা সব দিকেই দেখছি, বা বিভিন্ন গ্রুপ থেকে, ওবিসি কেসটা যে কি মিটে যাবে বা কোথা থেকে মিটতে পারে। আমি বলতে পারি, এটা আমার ব্যক্তিগত ধারণা, ওবিসি কেস কখনো যে কারণের জন্য এক্সাম গুলো হচ্ছে না, এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে মিটবে না। কারণ সুপ্রিম কোর্টের মামলা যেটা হয়েছে সেটা বুঝুন, সেটা হলো ওবিসি কেসে ফেক সার্টিফিকেট নিয়ে, যে ভুলভাবে শংসাপত্র দেওয়া হয়েছে, যার জন্য সুপ্রিম কোর্টে মামলাটা চলছে। যে রাজ্য হাইকোর্টে হেরে গেছে, সেই মামলাটা রাজ্য সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, যে এই যে ওবিসি কেসে ওবিসি সার্টিফিকেট গুলো ক্যান্সেল হয়ে গেছে। ফলে এইখান থেকে কোনো এক্সাম ডেট আমরা পাবোই না, এইটুখানি আমি নিশ্চিত, পাবোই না। এবার এক্সাম রিলেটেড আমরা কোথা থেকে এইসব সোর্স গুলো পেতে পারি, যে আদেও এক্সাম হবে কি হবে না। তা সেটা আমি বলতে পারি, এই যে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আমরা সকলেই জানি একটা মামলা চলছে, যার হিয়ারিং আমার 2 তারিখে, 2 এপ্রিল যাকে বলে, 2রা এপ্রিল হিয়ারিংটা আছে। যেটা আমরা দেখেছি যে প্রসন মিত্র মহাশয় যেখানে পার্টি আছেন, উনি কিন্তু এই মামলাটা এই ওবিসি রিলেটেডই করেছেন। যে এখন যেখানে একটা ওবিসি একটা ইস্যু চলছে, ওবিসি এরকম একটা সার্টিফিকেট গুলো বাতিল করে দিয়েছে, যার জন্য রাজ্য এই ইস্যুটা দেখিয়ে কিন্তু পিএসসি বলুন, আমরা টেট বলুন বা পিআরবি বলুন, কেউ এক্সাম নিচ্ছে না। তাহলে আদেও কি এক্সামটা নেওয়া যায় কি নেওয়া যায় না, এই রিলেটেডই ওপর আমাদের প্রসন মৈত্র মহাশয় কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটা করেছিলেন। এবার আমরা দেখেছি যে পুলিশ গেছে, এবং এখন দেখছি আবার প্রসন মিত্র মহাশয় আবার নতুন করে আবার পিএসসি কেও একটা পার্টি বানাচ্ছেন, যে পিএসসি কি করে ওবিসি যে নির্দেশিকা সেইটা না মেনে নাকি উনি নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে, এই সেই করে কেসগুলো ঠুকছে, এবং যার জন্য কিন্তু এই কেসগুলো আশা করা যায় এই মামলার সাথে ট্যাগ হলেও হতে পারে। এবার ট্যাগ হলে, তখন ট্যাগ হলে কি ট্যাগ হয়েও যাবে, আমি এটা এইটুকুনিকেও নিশ্চিত ভাবে বলতে পারি। এবার ট্যাগ যদি হয়ে যায়, এই ওবিসি রিলেটেড কেসের যে আদেও এক্সাম নিতে পারে কি, আদেও ডেট ডিক্লেয়ার করা যেতে পারে কিনা, সেইটা কিন্তু এই হাইকোর্টে যে মামলাটা চলছে, এই হাইকোর্টে এই প্রসন মিত্র মহাশয় এই মামলা থেকেই কিন্তু আমরা পরীক্ষা এক্সাম রিলেটেড ডেট বা নোটিফিকেশন, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফুল অ্যাডভার্টাইজমেন্টে রূপান্তরিত হওয়া, এই যাতায়াত মানে এই যাবতীয় বিষয় এইখান থেকে আমরা আভাস পেতে পারি। আর এইটার গেল একটা দিক। আর একটা দিক, এই যে ওবিসি ইস্যুটা চলছে, তা এটার জন্য সুপ্রিম কোর্টে তো এক্ষুনি যে পুরোপুরি কি মিটে যাবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। তাহলে এই সামনে ইলেকশন, এই কম সময়ের মধ্যে কি করে এই ওবিসি রিলেটেড ব্যাপারটা
মানে মিটে যেতে পারে পুরোপুরিভাবে। তা এইটা মিটতে পারে একমাত্র রাজ্য বিধানসভা থেকে। কি করে? আমরা প্রত্যেকেই জানি যে মন্ডল কমিশনের যে ব্যাকওয়ার্ড ক্লাসকে কি করে মানে একটা প্যারামিটার আছে যেখানে কিভাবে একটা ব্যাকওয়ার্ড ক্লাসকে কি করে এগিয়ে নেওয়া বা তাদের একটা ঠিকঠাক ব্যাকওয়ার্ড ক্লাস হিসাবে প্যারামিটারের মাপা, এই জিনিসগুলো মন্ডল কমিশনে আছে, আমরা প্রত্যেকেই জানি। আর এই এই সুপ্রিম কোর্টে যে কেসটা চলছে সেখানে আমরা দেখেছি রাজ্য কিন্তু একটা কথা বলেছে যে ওবিসি একটা সার্ভে চলছে যে কাদেরকে ওবিসি যে কাদের জেনুইন আদেও ওবিসি বা ওবিসি নয় সেই রিলেটেড একটা সার্ভে চালাচ্ছে। এবার রাজ্য একটু এর পরে হয়তো একটা জিনিস দেখাতে পারে যে যাদের এই জিনিস যাদের ওবিসিটা ক্যান্সেল হয়ে গেছে তাদের জন্য একটা রাজ্য বিধানসভা থেকে একটা ধরুন একটা বিল পাস করিয়ে দিল। এবার সেই বিলটার এগেনস্টে এই যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসকে এই মন্ডল কমিশনের যে প্যারামিটার আছে যে কি করে আদার ব্যাকওয়ার্ড ক্লাস যে কি করে একটা মানুষকে ব্যাকওয়ার্ড ক্লাস বলা যায়, এই সব যাবতীয় একটা জিনিস করে কিন্তু এই এদেরকে কিন্তু ঠিক ঠিকঠাক ভাবে একটা মান্যতা দিয়ে দিয়ে এই যে ওবিসি রিলেটেড সমস্যাটা একটু মানে কি বলে পিছন দরজা দিয়ে একটা সমাধান করলেও করা যেতে পারে। এখন সত্যি কথা বলতে এটা হবে কি হবে না আমি জানি না, কিন্তু বিভিন্ন রাজ্যে এইরকম ওবিসি সমস্যা বা বিভিন্ন সমস্যাগুলো যখন এই শংসাপত্র রিলেটেড বা কাস্ট রিলেটেড সমস্যাগুলো কিন্তু অন্য রাজ্য কিন্তু এইভাবে সমস্যাটা সমাধান করেছে রাজ্য বিধানসভায় একটা বিল পাশের মাধ্যমে যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস কি করে একটা প্যারামিটারে মেপে তাদেরকে নানা রকম ভাবে একটা করে দিয়েছে। এখন আমাদের পশ্চিমবঙ্গে কি সেটা হবে কি হবে না সেটা সময় বলবে। মানে আমি জাস্ট একটা ধারণা আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম, এইভাবেও করলেও করা যেতে পারে। এবার আমরা বাকিটা যদি বলেন ওবিসি যে ইস্যুটা যে আদৌ এক্সাম হবে কি হবে না, যেটা আমি এর আগে বলছিলাম, এবার সেটা আমি 2 তারিখ না এলে বলতে পারবো না। 2 তারিখে হেয়ারিংটা হোক, তারপর আমি লেটেস্ট কোনো আপডেট পেলে আবার আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো। আজ এই পর্যন্তই।